بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم ما غرك بربك الكريم ما غرك بربك الكريم. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جارية أو علم ينتفع به ولد صالح يدعو له. رواه مسلم. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. رواه الترمذي. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد. সবাই একটু আওয়াজ দিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সবাই পড়ি। আজকে জুমার দিন, যদিও মাগরিবের সালাতের আগে জুমার দিন শেষ হয়ে গিয়েছে, তারপরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার
উন্নতিকল্পে আজকের বাৎসরিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ সুযোগ্য প্রাপ্ত সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং এমপি মহোদয় উনি আসবেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন, পাশাপাশি দিনের জন্য, দেশের জন্য, জনগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেদমত করা তৌফিক দান করুন বলে আমিন। দেখেন আমাদের তাকওয়া, আমাদের কি দেখেন, আমাদের মন, আমাদের নিয়ত, আমাদের ইখলাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমে চাটাইতে বসার যোগ্যতাই এনায়েত করেছেন, এই জন্য মুক্তির আশায় ভক্তি ভরে কালিমাতুল শুকর আদায় করতে গিয়ে উচ্চস্বরে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা সবাই আল্লাহর দিয়া জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পাঠাই এখান থেকে হাজার হাজার মাইল দূরে আমার নবীজি, আপনার নবীজি, বিশ্ব নবীজি, খাতামুন নবীন, সাইদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থুল কোরআনুল কারীম মুকাম্মিল হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, আখিরি কালাম, সর্বশেষ পয়গাম, যা বিশ্ব নবীর উপরে দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম মানবতার জন্য এসেছে। এই কোরআনুল কারীম জীবন্ত মানুষের জন্য এসেছে। মৃত মানুষের জন্য কোরআন এসেছে না জীবন্ত মানুষের জন্য? জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই আলোকপাত করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে 1000 বছর পূর্বে মক্কার মরুভূমিতে ঘুরে ধরা সমাজের মানুষের কাছে, যেখানে মানুষেরা মানুষকে হত্যা করত, মানুষের হাতে দড়ি লাগিয়ে বাজারে ক্রয় করত, বিক্রয় করত, বেচা কিনা চলত, ওই সময় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যে সমাজের ভিতরে মানুষরা রক্তের বন্যা বয়ে দিয়ে মাইট ইজ রাইট, বিলাট পর বিলাট, খুনকা বদলা খুন, মানুষের রক্ত নিয়ে সিনেমিনে খেলত, মানুষকে হাতে দড়ি লাগিয়ে বাজারে বিক্রয় করত। ওই সময় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যা বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। জোরে বলেন আছে, জোরে বলেন আছে। এটি এমন একটি কিতাব যার ভিতরে চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ, যেটা অনবেক্ষণ যন্ত্র ধরা পড়বে না, এমন কি সন্দেহ আছে? জোরে বলে আছে। কেউ যদি মনে করে যে সন্দেহ আছে, তার ইমান নেই ডাইরেক্ট। তাহলে এটা কমপ্লিট না আনকমপ্লিট? এ কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মানুষ, সকল মানুষের জন্য পথ প্রদর্শক। কিন্তু আল্লাহ পাক অন্য জায়গায় সূরাতুল আলে ইমরান 138 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম একখানা কিতাব দিয়েছেন যা সন্দেহের অবকাশ নেই, ভুলের অবকাশ নেই। রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমে কোথাও ভুল নেই। এই পৃথিবীতে বাজারে যাবেন, চাউল কিনবেন, চাউলের ভিতরে ভেজাল আছে, বাজারে ডাউল কিনবে, ডাউলে ভেজাল আছে, তেলে ভেজাল আছে, মশলাতে ভেজাল আছে, সব জায়গায় ভেজাল। জোরে বলেন তো আছে না নাই? শ্রোতাতে ভেজাল, ইমামে ভেজাল, মুয়াজ্জিনে ভেজাল, বক্তায় ভেজাল, নেতায় ভেজাল, সকল জায়গায় ভেজাল আর ভেজাল। এইগুলি টিকিয়ে রাখবার জন্য একটা সঙ্গে আর একটা ফিরে দিতে চাই। যেমন মনে করেন লুঙ্গি কিনলে আগে রুমাল ফিরে দিত, এমনি ভাবে আজকে আমি আপনি বাজারে একটা জিনিস কিনলে, যেমন আয়না কিনলে চিরুনি ফিরে দিত, এভাবে একটার সঙ্গে আর একটা জিনিস টিকিয়ে রাখার জন্য একটার সঙ্গে আর একটা ফিরে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওটা বাজারে টিকিয়ে রাখার জন্য। কিন্তু হাজার হাজার বছর চলে গিয়েছে,
এ কোরআনে কেউ ভুল পেয়েছে? আলোচনার মূল বিষয় এই নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান 138 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, জীবন্ত মানুষের জন্য আল কোরআন এসেছে। আল্লাহ পাক বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। সবাই বলে আল্লাহু আকবার। হাযা বায়ান, এটা একটা এমন এক বায়ান বর্ণনা করা হয়েছে লিন্নাস, সকল মানুষের জন্য। তাই মৃত মানুষের জন্য কোরআন আসে নাই। সবাই বলে আল্লাহু আকবার। জীবন্ত মানুষের জন্য কোরআন, জীবন্ত মানুষের জন্য কোরআন এসেছে। এ কোরআন মানুষকে হেদায়েত দিবে। কি দিবে? এ কোরআন মানুষকে হেদায়েত দিবে। এ কোরআন ছাড়া হেদায়েত, এই কোরআন ছাড়া হেদায়েত দিতে পারে এমন কিতাব আর দ্বিতীয়টি পৃথিবীতে নেই। জোরে বলেন আছে? আমার সাথে একটু খেয়াল করেন। এ কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, আমাদের কি বিশ্বাস আছে? একটা উদাহরণ দিই, জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণের জন্য বুঝাচ্ছি। জাহিলিয়া যুগে অন্ধকার জগতে যখন মক্কার যুবকেরা, মক্কার কাফেররা, মক্কার যুবকেরা এসে নবীজির কাছে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে নবী এটি আমরা বিশ্বাস করি, কিন্তু একটা এমন একটা নিদর্শন, এমন এক মুজিজা দেখান যেটা দেখলে আমরা বিশ্বাস করে ঈমান আনতে পারি। আল্লাহু আকবার বলে। মানুষকে যে কোরআন হেদায়েত দিতে পারে তার বাস্তব জ্বলন্ত একটা প্রমাণ চাই আমরা। মক্কার কাফের যুবকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে এমন এক মুজিজা পেয়েছিল, আল্লাহ তাকে এমন এক নিদর্শন, এমন এক মুজিজা দিয়েছিল, আল্লাহ পাকের হুকুমে পাথর গাছ হয়ে গেল, গাছ পাথর হয়ে গেল আল্লাহর হুকুমে। ওই পাথর থেকে, ওই গাছ থেকে একটা মুরগ বেরিয়ে পড়লো, ডাক দিয়ে সঙ্গে সঙ্গে আওয়াজ তুলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি লা ইলাহা। যারা বাহিরে এখনো দাঁড়িয়ে আছেন, প্লিজ দয়া করে জান্নাতি বাগানে চলে আসুন। আলোচনা শুরু হয়ে গেছে, আমি দীর্ঘায়িত না করে অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা আমাদের জন্য অনেক কথা নিয়ে আসবেন, অনেক কিছু নিয়ে আসবেন। আমরা সকলেই এই জান্নাতি পরিবেশটাকে, জান্নাতি বাগানকে পরিবেশ করে এমন একটি দ্বার প্রান্তে নিয়ে যাই যা কালকে আমাদের কঠিন মুসিবতের আদালতে এই মাহফিল আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জরিয়া হিসেবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। তাই আসুন, বাইরে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ দয়া করে দুটি হাত এক জায়গায় করে বলি, আমি আপনাদের সকলের কাছে, আমি সকলের কাছে অনুরোধ পেশ করি, এক্ষুনি জান্নাতি বাগানের ভিতরে প্রবেশ করুন। আসুন তো আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীম বুঝি। তাহলে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন একটা পশুর ভিতর থেকে, একটি পাখির ভিতর থেকে যখন বেরিয়ে পড়ল, আল্লাহ পাকের কোরআনুল কারীম সত্য, আল্লাহর কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিল। মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে আল্লাহর নবীজির হাতে হাত রেখে কলেমা পড়েছিল। তাহলে জীবন্ত মানুষকে কোরআন হেদায়েত দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা দাতা আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী এবং তার প্রিয় বান্দা। জোরে বলেন ঠিক কিনা? এই কলেমার প্রতি তারা আল্লাহর নবীজির মুখে এই কলেমা শুনে, কোরআন শুনে ওই জামানার কাফেরগুলি ঈমান আনয়ন করেছিল। আর আমাদের সমাজে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আজকে আমরা হেদায়েত নিতে পারি না। হেদায়েতের কিতাব ঘরে ঘরে, এই কিতাব থুয়ে আমরা হরে হরে করি। জোরে বলা ঠিক কিনা? এই জন্য হেদায়েত অনেক দূরে চলে গিয়েছে। আজকে নামের আগে মোহাম্মদ, কিন্তু আর কাম নাই।
এই জন্য সকলকে অনুরোধ করব, আসুন আমরা আমাদের যে জিনিসটা আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখবে সেই জিনিসের নাম হচ্ছে আল কোরআন। বলেন কি? আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখবে কি? আল কোরআন। এই কোরআনটা এই মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কিনা বলেন? এই জন্য জান এবং মাল দিয়ে এই আল্লাহর ঘরকে, এই নবীর সুন্নাতের ঘরকে, এখানে তাফসির, এখানে কোরআন, এখানে মাসআলা শিক্ষা দেওয়া হয় ছাত্রদেরকে। তাই আমাদের জান এবং মাল দিয়ে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবো ইনশাআল্লাহ। তাই ভূমিকা এখানে শেষ করে দিয়ে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে আলোকপাত করেছি সে আয়াতে কারিমার একটু আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা চালাবো। সূরাতুল বাকারা, বাকারা মানে গাভী। বলেন কি? গাভী। এই সূরাটি কোরআনে কারিমের সর্ববৃহৎ, সবচাইতে বড় সূরা। সবচাইতে বড় সূরার নাম একটু বলেন তো কি? সূরাতুল বাকারা। বলেন কি? সূরাতুল বাকারা। সবচাইতে ছোট সূরা, সূরার নাম সূরাতুল আল কাউসার। জোরে বলেন ঠিক কিনা? এই সূরাটির ভিতরে 286 আয়াত, 40টি রুকু। আমি 261 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আলোকপাত করেছি। জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। একটু একটু করে বলবো আর সামনের দিকে আগাবো। মাসালুল্লাযীনা ইউনফিকুন, মাসাল মানে দৃষ্টান্ত। মাসাল মানে কি? দৃষ্টান্ত। আল্লাযীনা, যে বা যাহারা, ইউনফিকুনা ব্যয় করে, আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন কামাসিল হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। একটা শস্য বীজ, গমের বীজ মনে করেন মাটির নিচে পড়ে গেলে পৃথিবীর কোনো মানুষ খবর রাখে না, খবর রাখেন তিনি কে? ঠিক এক সপ্তাহ শেষে, 10 দিনের শেষে গাছ একটি বের হয়ে পড়ে। একটা গমের বীজ থেকে একটা গাছ যখন বেরিয়ে পড়ে, আল্লাহ পাক বলে গাছই থাকে না, সেখানে 7টা শীষ হয়। 7টা শীষে আমি রব্বুল আলামিন 100 করে দানা তার ভিতরে ঢুকিয়ে দিই। আওয়াজ দিয়ে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি এবং হাদিস শরীফে এবং কোরআনে কারিমের ভিতরে একটা আয়াতে কারিমা এসেছে। হাদিস শরীফেও অনেক জায়গায় বর্ণনা করেছেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক কাজ করবে তাকে 10 গুণ সওয়াব দান করা হবে। একটি নেক কাজ করলে 10টি নেকি দান করা হবে। এখানে 7 সাবা মানে 7, এখানে 7টি শীষ, আর এই 7 গুণিত 10 দিয়ে যোগ করলে 700 গুণ সওয়াব। কয়শো গুণ? এই মাদ্রাসায় 1 টাকা দান করলে, 10 টাকা দান করলে কতটুকু সওয়াব হবে আমাদের অঙ্কে বোঝা যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি, আপনি সকলেই আমরা চেষ্টা চালাবো আমাদের সম্পদ দিয়ে। যদিও কমিটি আমাকে বলেনি, তারপরও আমার আলোচনা এই, অন্য কিছু আলোচনা নাই। যেহেতু মাদ্রাসাটা একেবারে নিরীহ, একেবারে গরিব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের প্রতিষ্ঠান বলে আমরা এই কথাগুলি বলতেছি। খেয়াল করেন, যদিও আপনারা জানেন তবুও বোঝাচ্ছি, একটু স্মরণ করাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের সকলকেই বিনীতভাবে অনুরোধ পেশ করতে চাই, একটা লোক যদি আসে এই মাড়িয়া থেকে, ফতেপুর, কানেশগাড়ি থেকে, এই সাদাপাড়া, এইখান থেকে আসলে এই জায়গায় আমাদের জায়গা দেওয়া সম্ভব না। সম্ভব বলেন? কিন্তু মানুষ এখন তো মোবাইল আছে না নাই? এটা আছে না? এটা পকেটে ওয়াজ। কি ওয়াজ? পকেটে ওয়াজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যেরকম আছে না নাই? আমি সব বুঝি, আমার হুজুর পকেটে থাকে, নামাজ পড়ি না। এই জন্য সকলকে অনুরোধ করব, এই আয়াতে কারিমা কখন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 9ম হিজরি রোমান বাহিনী যখন মদিনাতে আক্রমণের প্রস্তুতি নিল, এই খবর যখন চতুর্দিকে মদিনার আনাসে কানাসে, অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, সবাই পড়ে আল্লাহু আকবার, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ইয়া সাহাবী। এক একটা সাহাবী তারকার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়েন। বলছে
ইয়া সাহাবী, তোমরা রোমান বাহিনীকে প্রতিহত করবার জন্য কে কতটুকু সম্পদ ব্যয় করবে, খরচ করবে? এই বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, তার নাম সাইয়্যিদনা আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদনা আবু বকর তার জীবনের সকল সম্পদের ভিতর থেকে হযরতে সাইয়্যিদনা আবু বকর তার জীবনের তামাম সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সকল সম্পদ থেকে অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 10টি উট এবং 10 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 4 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। আল্লাহু আকবার। তাফসিরে কুরতুবির ভিতরে দেখলাম, যেহেতু তাফসির মাহফিল, এই জন্য একটু কথা বলি। তাফসিরে কুরতুবির ভিতরে দেখলাম, তাফসিরে বাইজাবি রাহিমাহুল্লাহ তার তাফসিরের ভিতরে লিখেছেন, ইয়া রাব্বি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারদি আনহু। সেই সময় আল্লাহর নবীজি ওসমানকে এইভাবে আঙ্গুল দিয়ে ডাক দিয়ে বলল, ওসমান তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ইয়া রাব্বি, হে আমার রব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি নবীজিও তার প্রতি খুশি হয়ে গিয়েছি। আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আয়াতটা নাযিল হয়ে গেল, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আয়াত যখন নাযিল হয়ে গেল, তাফসীরে বাইজাবির ভিতরে দেখতেছি ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহর ব্যাখ্যায় অনেকগুলি ব্যাখ্যা দিয়েছে। তার অন্যতম 1 নম্বর ব্যাখ্যা আপনাদের সামনে দিই, সেটা হচ্ছে সদকা জারিয়া, যেটা অনবরত মানুষ মারা গেলেও চলতেই থাকে। সেটা হচ্ছে রাস্তা ঘাট পুল করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা। এগুলি মানুষ ইন্তিকাল করলেও মারা গেলেও লোকের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতেই থাকে। 1 নম্বর অর্থ এই, 1 নম্বর পয়েন্টের উপরে থাকি। এই 1 নম্বর পয়েন্ট হচ্ছে সদকা জারিয়া। নবীজি কি বলেছেন হাদিস শরীফের ভিতরে আমরা জানি, ইদা মাতাল ইনসান, ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, কিন্তু ইনসান বলা হয়েছে। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ তো মারা যাবে, এই জোরে বলা ঠিক কিনা? মানুষ মারা যাবে না? মানুষ তো মারা যাবে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তিকাল করে মারা যায়, ইনকাতা কাট হয়ে যায় তার সম্পর্ক। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সাপোর্ট করে ডাক দিয়ে পৃথিবীর মানুষকে জানাচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই বলে আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের কঠিন মুসিবতের আদালতে, আখিরাতে আদালতে আল্লাহর সামনে যেদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, মানুষ একটা নেকির জন্য সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। এই দুনিয়াতে দেখেন ভাইয়ের জন্য ভাই দাঁড়িয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমি যদি আপনার ভাইকে একটা আঘাত করে আপনি দাঁড়িয়ে যাবেন, মামলা করবেন, হামলা করবেন, জেল করবেন, ফাঁসিতে ঝুলাবেন, জোরে বলেন ঠিক কিনা? সেই দিন একটা নেকির জন্য আমি আমার ভাইয়ের কাছে যাব, ভাই একটা নেকি দিবে না। আমি আমার মায়ের কাছে যাব, আব্বার কাছে যাব, একটা নেকি কেউ দেবে না। এই জন্য সকলকে অনুরোধ করব, আসুন তো, কার জন্য এই দুনিয়াতে আপনি এত ইনকাম করেন? এই জন্য অবৈধ বৈধ আমরা দেখি না, বৈধভাবে হালাল উপার্জন করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? এর শর্ত হচ্ছে হালাল বৈধ ইনকাম থেকে কিছু টাকা আল্লাহ রাস্তায়, এই ফতেপুর কাগজগাড়ি মাদ্রাসায় দেয়া যাবে।
একটু বলেন যাবে? হালাল সম্পদ ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। হালাল সম্পদ আল্লাহর পথে খরচ করলে সওয়াব হয়, আর অবৈধ সম্পদ এই মাদ্রাসায় দিলে গুনাহ হয়। বিশ্বাস করেন? এই জন্য অবৈধ সম্পদ যেখানে দেন না কেন গুনাহ হবে। মাদ্রাসায় দেন আর মসজিদে দেন। এই জন্য শর্তটা মনে রেখে আপনি হালাল ইনকাম থেকে যদি 1টি টাকাও দেন 10টি সওয়াব, জোরে বলেন তো আছে না নাই? এই আয়াত সাক্ষী দিচ্ছে 10 গুণিত 7, 700 গুণ সওয়াব তার আমলনামায় লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরও তাফসীরের ভিতরে দেখলাম শুধু 700ই নাই, যদি ইখলাস ভালো হয়, একনিষ্ঠ ভালো হয়, নিয়াত ভালো হয়, কোনো যশ খ্যাতি মারহাবা পাবে এমন কোনো কিছু যদি না থাকে তার আমলনামা আরো বেশি দিবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এই আয়াতের শেষের দিকে বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে বহু গুণে বৃদ্ধি করে দিব। সম্পদ ঠেকাই কে? জোরে বলেন কথা ঠিক কিনা? সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলে পৃথিবীর এমন কোন শত্রু, এমন কোন শত্রু নেই, এমন কোন আপনার দুশমন নেই যে আপনাকে ওটাকে রোধ করতে পারে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সম্পদ বাড়িয়ে দিই, যাকে ইচ্ছা তাকে সম্পদ কমিয়ে দিই। সকল ক্ষমতা এবং সকল সম্পদের টাকাওয়ালা পয়সাওয়ালার মালিক জোরে বলেন কে? নিঃশ্বাসের বিশ্বাস নাই, আছে জোরে বলেন আছে? আপনার নিঃশ্বাস আছে যতক্ষণ দাম আছে ততক্ষণ, নিঃশ্বাস নেই আপনার 4 পয়সা দাম নেই। একটা ছাগলের যা দাম আছে তা আপনার নাই। এই জন্য সকল গণনা করব একজন সাহাবীর জীবন থেকে একটি ঘটনা বলে আয়াতের তাফসীরটা আমি একটু ফিনিশিং দেওয়ার জন্য চেষ্টা চালাই। তাফসীরটা একটু ভালোভাবে বোঝানোর জন্য বলতেছি। আব্দুল্লাহ বিন জাদাদাইনের ঘটনাটি আপনারা সকলেই জানেন। আব্দুল্লাহ একটা বিশিষ্ট মাপের সাহাবী ছিলেন। আল্লাহর নবীজি তাবুক যুদ্ধে যাবেন, 3000 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হয়েছেন। আল্লাহর নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি তাবুক যুদ্ধে যাব। এই তাবুক যুদ্ধে যাওয়ার জন্য কে কিভাবে সাহায্য সহযোগিতা করবে আমি জানি না, তাই তোমরা যতটুকু পারো সাহায্য সহযোগিতা করো। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল আর গলার হার খুলে খুলে নবীজির কদম মোবারক জমা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুল্লাহ নাম, ডাক দিয়ে বলে, আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু দোয়া করে দেন। ওই জিহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমি শহীদ হয়ে যেতে চাই। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, একটা গাছের একটা বাকল নিয়ে আসো। একটা গাছের একটা বাকল নিয়ে আসা হলো, তার শরীরে লাগানো হলো। আর আল্লাহ পাককে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন, হে আল্লাহ, আমার এই সাহাবীর রক্ত জিহাদের ময়দানে গেল তার জন্য হারাম করে দাও। আল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার কাছে আমি দোয়া করলাম, আপনার কাছে আমি বললাম যে কাফেরদের সঙ্গে লড়াই করে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে জিন্দা রাখার জন্য আমি শহীদ হয়ে যাব, আর আপনি উল্টা দোয়া করছেন যে আমি কাফেরদের জন্য রক্ত আমার হারাম। এটা তো কখনোই আমি চাইনি। নবীজি বলতেছেন, ওগো আমার সাহাবী, শুনে রাখো, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে অথবা বিছানায় অথবা বাড়িতে যেখানেই থাকো না কেন, তুমি যদি জ্বরেও মারা যাও তাও তুমি শহীদ। সবাই বলে আল্লাহু আকবার। তাবুক যুদ্ধ, জিহাদের ময়দান চলতেছে। কয়েকদিন যখন পেরিয়ে গেল, করোনাটা একটু আমি সংক্ষেপে বলার জন্য চেষ্টা করছি, জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণের জন্য বুঝাচ্ছি। যখন কয়েকদিন পেরিয়ে গেল, আল্লাহর নবীজির কাছে সংবাদ এসে পৌঁছালো যে আব্দুল্লাহ দুনিয়াতে বেশি নেই। এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে পা দিয়েছে, মানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছেন।
আল্লাহ নবীজি বললেন তার জানাজার নামাজ আমি পড়াবো। আল্লাহ নবীজি কি বললেন? আমি তার জানাজার নামাজটা পড়াবো। খেয়াল করেন, এই জানাজার নামাজ আমার আপনার সকলের, এখানে যত মানুষ আছেন সকলের জানাজার নামাজের ব্যবস্থা আছে না নাই? আমরা সবাই জানি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নাহারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور সবাই বলে আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এদিকে খেয়াল করেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকে আমরা একদিন চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের জীবনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তবে কিয়ামতের ময়দানে খেয়াল করেন, দুনিয়ার জীবনে আমি যদি ভালো কাজ করি কিয়ামতের ময়দানে ভালো আমলনামা থেকে ভালো কিছু পাবো, আর যদি মন্দ দুনিয়াতে করি তাহলে মন্দ আমাদের আমলনামায়। জোরে বলেন তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারো প্রতি জুলুম করা হবে না, তবে হ্যাঁ ফারাংসিয়া আল্লাহ পাক বলতেছেন যেই ব্যক্তিকে জাহান্নামের দাও দাও করা আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বান্দা হিসেবে গণ্য করা হলো, ওই লোকটাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আজকে সফল কাম ওই লোক যার 5 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, কোটিপতি লাখপতি টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা আজকে হচ্ছে সফল কাম। ধরে বলা কথা ঠিক কিনা? আমাদের ভাষায়, কিন্তু আল্লাহ বলছেন না, যারা জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বান্দা হিসেবে গণ্য করা হয়েছে তারাই সাকসেসফুল, তারাই সফল কাম। সবাই বলে আল্লাহু আকবার। নচেত দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমরা সফল কাম হতে হলে জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে দরকার আছে না নাই? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবনটা হচ্ছে ছলনাময়। কি ভয়? ছলনাময়। জানাজার নামাজ রেডি করা হলো, প্রস্তুত করা হলো। জানাজার নামাজ যখন শুরু হয়ে গেল, ভাইজান গভীর মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। জানাজার নামাজ যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাকের নবীজি নামাজ শেষ করলেন, আর কবরের ভিতরে একজন দাঁড়িয়ে আছেন, তিনি অন্য কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরের পাশে হযরতে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে দাঁড়িয়ে আছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে লক্ষ্য করে আল্লাহ নবীজি বললেন, তোমাদের ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করো না, তাকে অবশ্যই অবশ্যই কবরের ভিতরে আরামের সাথে নম্র হয়ে ভদ্র হয়ে সুন্দরভাবে তাকে রেখে দাও। আল্লাহ নবীজি সুন্দরভাবে কবরস্থ করার পরে সাহাবীকে কবরে রেখে উপরে পাথর অথবা মাটি দিয়া যখন দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে দোয়া করল আল্লাহর কাছে, হে আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমি আল্লাহ আজকে খুশি হয়ে যাও। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সবাই পড়ে আল্লাহু আকবার। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখে জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সবাই বলেন
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমায় গোসল দিবে, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমার পাশে বসে শোনাবে আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কারা আমার পাশে বসে এই কোরআন শোনাবে? এই মাদ্রাসার সন্তানগুলি যদি আপনার নাতি হয়, আপনার পুতি হয়, আপনার সন্তান হয়, এরা আপনার মরণের সময় হলেও কোরআনটা পড়াবে। এই মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার, জোরে বলেন তা আছে না নাই? তাহলে এই কোরআন এমন একটি কিতাব যা একটি হরফ পড়লে 10টি নেকি হয়। এই জন্য সকলকে অনুরোধ করবো, আমাদের সন্তানগুলিকে এই মাদ্রাসায় দিব। সন্তানই শুধু দিব না, আমাদের অর্থ সম্পদ টাকা পয়সাও এই মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবো। আমরা দুটি হাত আল্লাহকে দেখাই, সবাই হাত তুলে দেখি, হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা যারা এসেছি, যতগুলি মানুষ এসেছি, জুমার দিনে আসছে বেশি মানুষ। তোরে বলেন ঠিক কি? আমার কয়জন মানুষ এসেছি। এই জন্য সকলকে অনুরোধ করব, আমরা যারা এসেছি আরো 10 জন নিয়ে আসার জন্য চেষ্টা করবো আগামী দিনে, তাই না? যত মানুষ হবে তত আলোচনা ভালো হবে, তত প্রধান বক্তা আরো সুন্দর করে গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবে। রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দাওয়াত দেওয়া তৌফিক ইনাত করে বলে আমিন। কবরস্থ করার পরে দীর্ঘায়িত করবো না, সময় যেতে একেবারে স্বল্প, আমি শেষের দিকে যাচ্ছি। কবরস্থ করার পরে খেয়াল করেন, নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলা হয়েছে যে আমি আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রতি রাজি খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহ প্রতি রাজি খুশি ছিলেন। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি মাসউদ যদি হতাম আমার কিসমতটা খুলে যেত। সবাই পড়ি সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি মাসউদ যদি হতাম আমার কিসমতটা খুলে যেত। সবাই পড়ি আল্লাহু আকবার। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করেছেন, আজকে আমরা কোথায় আছি? আমরা দুনিয়াতে যাব, আমরা কবরে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া। সবাই পড়েন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কার লাগি করতেছেন এত কিছু? কার জন্য? হঠাৎ মালাকুল মাউত আপনার শিওরে এসে হাজির হয়ে যাবে। সেদিন মিস কল মারবে না, ডাইরেক্ট কল করবে আপনাকে। আপনাকে যেতে হবে ওই বাঁশবাগানে, যেতে হবে আপনাকে, অবশ্যই যেতে হবে সেই দিন। এই জন্য মৃত্যুর কথা সামনে রেখে, মৃত্যুর কথা ভেবে আমি আপনি একটু আল্লাহর পথে খরচ করার জন্য চেষ্টা করি, যেটা করলে আমার জন্য থাকবে। আজকে যা আপনি রেখে যাচ্ছেন, বাগিচা, টাকা পয়সা, ধন দৌলত, এগুলি মানুষ নয়, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এগুলি ভাগ নেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে এই বাগান আমার, এই ছেলে বলছে এই বাগান আমার, অমুক ব্যাংকে এত টাকা আমার, অমুক তমক করে
আপনার কিছুই নাই। এই জন্য যতটুকু আপনি যদি সুস্থ শরীরে ভালো থাকতেই খরচ করতে পারেন, এই মাদ্রাসায় দিতে পারেন, মাদ্রাসা মসজিদ যদি আপনি সদকা জারিয়া করতে পারেন, অবশ্যই এই সদকা কাল কিয়ামতের কঠিন মুসিবতের আদালতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফি সাবিলিল্লাহ এক নম্বর অর্থ হচ্ছে সদকা জারিয়া। সদকা জারিয়া দুই প্রকার, আমি আবারও বলতেছি। একটা সাধারণ সদকা, যেটা আপনি এক মুঠ খাবার দিলেন আমাকে, আমি খেলাম, আমি খাবার খেলাম, খাওয়ার সঙ্গে সঙ্গে আমি শুকরিয়া আদায় করতে পারি, নাও পারি, বলতে পারি যে নুন হয়নি, তেল হয়নি, কেমন দিল, 2 কোটি দিছে, জোরে বলেন কথা ঠিক কিনা। কিন্তু সদকা জারিয়া তাকে বলা হয় যেটা প্রবহমান থাকে, খোলা থাকে, অনবরত চলতেই থাকে। সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসায় আপনি যত টাকা পয়সা দিবেন, আপনি মরে গেলেও আপনার আমল নামায় কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা লাগবে না, কোনো রকেট, কোনো নগদের কোনো করেন কিছুই খোলা লাগবে না। আপনার আমল নামায় অটোমেটিকলি আপনার সওয়াব চলতেই থাকবে, আপনার আমল নামায় চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য সকলকে অনুরোধ করব, এই মাদ্রাসায় আমি 1টি টাকাও যদি খরচ করি, 5,000 টাকাও যদি দান সদকা করি, আমার লস হবে? জোরে বলেন, লস হবে? লস হবে না। এদিকে খেয়াল করেন, সময় একেবারে স্বল্প। সাইয়েদনা হযরত খেয়াল করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। এই ঘটনাটি বলে আমি এটি টানার চেষ্টা করব। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, যাওয়া হোক ওদিকে, এদিকে খেয়াল করেন। আসুন তো, আমাকে যে 9টার সময় দিয়েছে, 9টা দিয়ে শেষ করে ফেলবো। খেয়াল করেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবী রয়েছে। আমি ওই সমস্ত সাহাবীর জীবন থেকে না বলে হযরতে আবু হুরায়রার জীবন থেকে একটি ঘটনা আপনাদের সামনে জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণের জন্য বুঝাবো। হযরতে আবু হুরায়রা খুবই ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধেছে। কোনো বর্ণনায় এসেছে পেটটা মাটির সঙ্গে দিয়ে অনেক দিন পার করেছে। খেয়াল করেন, দিনের পর দিন না খেয়ে হযরতে আবু হুরায়রা বলছেন, একদিনের ঘটনা, খুবই ক্ষুধার্ত, খাবারের জন্য আমি যেই রাস্তা দিয়ে নবীজি যাবে, সাহাবায়ে কেরাম যাবে, ওই রাস্তার উপরে আমি দাঁড়িয়ে থাকলাম, বসে থাকলাম। এভাবে যখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডাক দিয়ে বলতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে আসলেন, খেয়াল করেন, হযরতে আবু বকরকে লক্ষ্য করে হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে বলে, তাফসীরটা, ব্যাখ্যাটা, মাসলাটা কেমন হবে, কি হবে একটু বলেন। এর মাঝে আমার চেহারাটা দেখে, আমার শরীরটা দেখে যেন বুঝতে পারে যে আমি ক্ষুধার্ত, আমাকে যেন একটু হাত ধরে বাড়িতে নিয়ে কিছু যেন খাবার দেয়। ব্যাখ্যা, তাফসীর সব শেষ। সাইয়েদনা আবু বকর আবু হুরায়রার হাত ধরে বাড়িতে আর নিয়ে যায় নাই, বসে থাকলেন। কিছুক্ষণ পর হযরত ওমর আসলেন, ওমরও এই কাজই করলো। আল্লাহ নবীজি কিছুক্ষণ পর আসলেন, হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ ধরে এই জায়গায় বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি তার মুখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সবাই বলে আল্লাহু আকবার। হাত ধরে নিয়ে গেলেন বাড়িতে, নিয়ে গিয়ে বাড়িতে নক করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ভিতরে প্রবেশ করতে পারে, অনুমতি দেওয়া হলো। অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন স্ত্রীদেরকে যে, বাড়িতে কিছু কি খাবার আছে? বলে যে, পাড়াপড়শি এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া এসেছে, 1 বাটি দুধ। বলেন কি? 1 বাটি দুধ এসেছে। এই দুধটুকুন, খেয়াল করেন, এই দুধটুকুন, এই এতটুকু হতে পারে সম্ভবত। আল্লাহ নবীজি বলতেছেন, আবু হুরায়রা, দুধটুকুন আমার হাতে দাও। হাতে দিয়ে বলল, ওই যে দেখা যায় আসহাবে সুফফা, আসহাবে সুফফা, ওখানে সদস্য আছে 70 থেকে 80 জন। সবাই বলে আল্লাহু আকবার।
ওদেরকে ডেকে আনো। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, এতটুকু দূর আবার ওই 70-80 জন আসবে, তার সাথে আমার দিলে তো হয়ে যায়, আমি তো খুব ক্ষুধার্ত, আমার মনে তো চাচ্ছে পেটটা ভরার জন্য। লম্বা কথা শুরু করে দিলাম, আল্লাহর নবীজির কথা মতো সাহাবাই কেরাম 1 সেকেন্ডের জন্য দিক সেদিক হন না। সঙ্গে সঙ্গে 70 জন থেকে 80 জন সাহাবাই কেরামকে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি বললেন, একের পর এক খেতে থাকুক। একের পর এক খাওয়া শুরু করলো। 1 ফোঁটা দুধও কমেনি। সবাই পড়ে আল্লাহু আকবার। 1 ফোঁটা দুধও কমেনি। সবার খাওয়ার পরে নবীজি বলছে, আর কে আছে? বলে, কেউ নাই। নবীজি, আমি আর আপনি, আপনি আর আমি। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খান। বলে, না, তুমি খাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ যখন পান করলেন, করার পরে একটু এলে গিয়েছেন, একটু মনটা খারাপ করে বসে আছেন। এমন সময় আল্লাহ নবীজি বলছে, আবার খাও। 3 বার যখন খেলেন, বলে আর জায়গা নেই। আল্লাহ নবীজি বলতেছেন, এবার আমাকে দাও। আল্লাহ নবীজি বিসমিল্লাহ পড়ে দুধটুকুন গ্রহণ করলেন এবং খাওয়া শেষ হয়ে গেলে আল্লাহ নবীজি বলেন, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলে আল্লাহু আকবার। নবীজি বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন। আমরা যদি হালাল পথে থাকি, ভালো পথে থাকি, তাহলে আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। জোরে বলেন কে? এখান থেকে শিক্ষা নিয়ে বিষয় অনেক আছে। আমরা খাবারের জন্য আর কারো বাড়িতে যাই না। জোরে বলেন যাই? টাকার জন্য যাই না, পয়সার জন্য যাই না। আজকে আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি। কিন্তু এই মাদ্রাসায় খালি কেবলমাত্র শুধুমাত্র আমার প্রশ্ন, সবার কাছে হাত পাতে, ঠিক কিনা বলেন? দুঃখের কথা, অন্তরের কথা বললাম। এই মাদ্রাসায় যদি যত ব্যারিস্টার বলেন, এমপি, মন্ত্রীর যদি সন্তানরা পড়তো, এই মাদ্রাসা 5 তলা হয়ে যেত। জোরে বলা ঠিক কিনা? ওই সন্তানও পড়ে না, মাদ্রাসা 5 তলা হয় না, কামও হয় না। এই জন্য ইনশাল্লাহ এবার দোয়া করে আমার এমপি মহোদয় এই প্রতিষ্ঠানকে 5 তলা বানিয়ে দিবে। ইনশাল্লাহ বলি। ইনশাল্লাহ বলেন না কে? আল্লাহ যদি চা পারবে না, ইনশাল্লাহ বলেন। আমি এমপি মহোদয় যেহেতু নেই, তারপরও আমি তার কাছে আবদার করি, এই মাদ্রাসাকে 5 তলা যেন বানিয়ে দেয়। এই মাদ্রাসার জন্য যেন কালেকশন আর কোনোদিন করা লাগে না। এইরকম একটা প্রতিষ্ঠান, এইরকম একটা পরিবেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।